এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো। তো প্রথমেই তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ অনলাইনে অভিযোগ করতে পরামর্শ। তো কিসের পরামর্শ, কী নিয়ে আলোচনা, তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে সবটা বুঝতে পারবে। সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্নের অভিযোগ। ঠিক আছে, সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্নের অভিযোগ সাফাই চেয়ারম্যানের, এই হচ্ছে হেডলাইন্স। তো আমি সংক্ষেপে একটু বলে রাখি, গতকালকে তোমরা জানো যে 2025 সালে যে টেট পেপার 1 পেপার 2 পরীক্ষা হয়েছিল, যে সেই পরীক্ষার প্রশ্নপত্রে কিছু ত্রুটি লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মতে। তো সেইগুলি নিয়ে আর আউট অফ সিলেবাসের প্রশ্নগুলি নিয়ে তারা টিআরবিটি কর্তৃপক্ষের কাছে একটা স্মারকলিপি প্রদান করতে যায় গতকালকে। তো সেই নিয়ে আজকে খবরটা প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায়। তো এখানে তোমরা হেডলাইন্সটা দেখতে পেরেছো। তো এবার আমরা বিস্তারিতরা জানবো। তো এখানে উল্লেখ করা হয়েছে, টেটের সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র নিয়ে যখন সরব হয়েছে পরীক্ষার্থীরা, তখন সাফাই দিলেন, তিনি জানিয়ে দিলেন প্রশ্নপত্র নিয়ে অভিযোগ থাকলে তা নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে টিআরবিটিতে আবেদন করতে হবে। ঠিক আছে, এটাই নিয়ম। তো অনলাইনে অফলাইনে কোনো কথাবার্তা হয় না, অভিযোগ দেওয়া যায় না, অনলাইনে আবেদনটা করতে হবে, অথবা চ্যালেঞ্জ জানাতে পারেন পরীক্ষার্থীরা। কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগও অনলাইনে জানাতে পারেন। তো পরীক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে অভিযোগ পাওয়ার পরই সেই অভিযোগ বিশেষজ্ঞ শিক্ষকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারা মতামত দেবেন এবং তাদের মতামতের ভিত্তিতে আনসার কিট তৈরি করা হবে বলে জানান তিনি। ঠিক আছে, তো টিআরবিটির চেয়ারম্যান জানিয়েছেন 2015 সাল থেকে এই নিয়ম চলে আসছে, এখনও চলছে, আগামী দিনেও চলবে। ঠিক আছে, কিছু পরীক্ষার্থী সিলেবাসের বাইরে প্রশ্নপত্র করা হয়েছে বলে এবং প্রশ্নপত্রের ত্রুটি আছে বলে অভিযোগ এনেছেন, কিন্তু তারা যেভাবে আন্দোলন করছে বা যেভাবে কথা বলার চেষ্টা করেছেন সেটা কোনো পদ্ধতির নয় বলে টিআরবিটির স্যার জানিয়েছেন। সব অভিযোগই অনলাইনে জানাতে হবে। আগামী 20 মে পর্যন্ত অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ থাকবে বলে তিনি জানিয়েছেন। ঠিক আছে, তো এখানে এখন গুরুত্বপূর্ণ আপডেটটা বলবো। পরীক্ষার্থীদের অভিযোগ, আমি আবারও বলছি, পরীক্ষার্থীদের অভিযোগ সিলেবাস বহির্ভূত প্রায় 41টি প্রশ্ন এসেছে প্রশ্নপত্রে। ঠিক আছে, তো পরীক্ষার্থীদের অভিযোগ সিলেবাসের বহির্ভূত 41টি প্রশ্ন এসেছে আউট অফ সিলেবাস। ঠিক আছে, আবার কিছু প্রশ্নের উত্তর বাছাইয়ে ভুল উত্তর ছিল। আবার এখানে উল্লেখ করা হয়েছে কিছু প্রশ্নের উত্তর বাছাইয়ে ভুল উত্তর ছিল। ঠিক আছে, মানে অপশনগুলো যে ছিল সেগুলো একটু ত্রুটিপূর্ণ ছিল, তাই চাকুরি প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের পক্ষ থেকে এখানে এটা বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে আমি বিস্তারিত তোমাদের একটু খুলে বলছি শর্টকাটে, তারপর তোমরা পরের পৃষ্ঠায় আমরা দেখব। এখানে বলা হয়েছে টেটের সিলেবাস যে বহির্ভূত সেটা নিয়ে তারা ডেপুটেশন দেয় টিআরবিটি কর্তৃপক্ষের কাছে। ঠিক আছে, তো ডেপুটেশন দেওয়ার পর চেয়ারম্যান স্যার তিনি জানিয়ে দিয়েছেন যে এখানে অফলাইনে কোনো অভিযোগ মানে তারা হয় না, কথাবার্তা হয় না। তো কোনো অভিযোগ থাকলে, প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে অনলাইনে আবেদন করতে হয়, চ্যালেঞ্জ জানাতে হয়। এই নিয়মটা 2015 সাল থেকে কিন্তু চলে আসছে, এখনও ভবিষ্যতেও চলবে। ঠিক আছে, তো প্রশ্নপত্রে যদি কোনো ত্রুটি থাকে অনলাইনে আবেদন করার পর, চ্যালেঞ্জ করার পর তোমরা কিন্তু জানানোর পর টিআরবিটি কর্তৃপক্ষ সেটা কিন্তু সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠানো হয়। সাবজেক্ট এক্সপার্ট যা মতামত দেবেন তার ভিত্তিতেই আনসার কিট তৈরি করা হয়, তারপর সেটা কিন্তু পাবলিশ করা হয়। এটা কিন্তু এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো ছাত্রছাত্রীরা কি বলেছেন, তারা অভিযোগ করেছেন 41টি প্রশ্ন মানে সিলেবাস বহির্ভূত, তারা এটা দাবি করছেন। এই খবরটা এই পত্রিকায় উঠেছে। ঠিক আছে, তো আবার কিছু কিছু প্রশ্ন অপশনে ভুল ছিল উত্তরে, এটাও তারা উল্লেখ করেছে। এবার আমরা 7 পৃষ্ঠায় দেখব বিস্তারিত। এইবার তোমরা এখানে দেখো, তো ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মানে প্রশ্নপত্র ভুলের জন্য 40 নম্বর তাদের প্রদান করতে হবে, এটা তাদের মানে দাবি এখানে উল্লেখ করা হয়েছে। তারা মোট 41টি প্রশ্ন নিয়ে স্যারের সাথে দেখা করতে চ্যালেঞ্জ করেছেন। তো পরীক্ষার্থীদের তরফে চ্যালেঞ্জ অনলাইনে জানাতে বলেছেন স্যার, টিআরবিটি চেয়ারম্যান স্যার। উল্লেখ করা যেতে পারে গত 27 এপ্রিল টেট পেপার 2 পরীক্ষা হয়েছিল, আর তার মধ্যে কিছু আউট অফ সিলেবাস প্রশ্ন রয়েছে, যেমন বাংলা বিষয়ের কোনো কোনো প্রশ্নপত্রের সাল ভুল দেওয়া হয়, আবার কোনো কোনো প্রশ্নের বানান ভুল, আবার কিছু কিছু প্রশ্ন ভুল প্রশ্ন করা হয়, আবার কিছু কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত করা হয়, আবার কোথাও দেখা যায় ইতিহাসের প্রশ্ন দেওয়া হয় ভূগোলের প্রশ্নপত্রের মধ্যে। ঠিক আছে, তো যার ফলে বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের মান অমিল হয়।
তো আবার কিছু কিছু প্রশ্নপত্রে ডাবল উত্তর দেওয়া হয়েছে। একদিকে টেট ওয়ানের পরীক্ষার্থী জানান প্রায় 10 থেকে 12টা প্রশ্ন সিলেবাস বহির্ভূত এবং ভুল উত্তর দ্বারা প্রশ্ন হয়েছে, ফলে পরীক্ষার্থীরা ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং পরীক্ষা দিতে অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েন। ঠিক আছে, তো এই ভুল ত্রুটিগুলি নিয়ে তারা অফিসে একটা ডেপুটেশন প্রদান করেন, যদিও চেয়ারম্যানের স্যারের কাছ থেকে আশ্বাস না পেয়ে হতাশাগ্রস্ত হয়েছেন পরীক্ষার্থীরা। সেই সাথে পরীক্ষার্থীরা তো চেয়ারম্যান স্যার পরে জানান তিনি ডেপুটেশনটা গ্রহণ করা বা পরীক্ষার্থীদের কাছ সাথে এই বিষয়ে কথা বলা নিয়ম বহির্ভূত। চেয়ারম্যান স্যার জানান ডেপুটেশন গ্রহণ করা বা পরীক্ষার্থীদের সাথে এই বিষয়ে কথা বলা এটা নিয়ম বহির্ভূত, তারা অনলাইনে তাদের অভিযোগ জানাতে পারে। ঠিক আছে, তো টেট পেপার 10 থেকে 12টা প্রশ্ন আউট অফ সিলেবাস রয়েছে বলে দাবি তাদের। আর টেট পেপার 2তে তোমাদের 41টা প্রশ্ন, এখানে এটাই কিন্তু তুলে ধরা হয়েছে, পেপারে যেটা তুলে ধরা হয়েছে আমি সেটাই কিন্তু তোমাদের বলছি। ঠিক আছে, তো তোমরা অপেক্ষা করো, যেহেতু 20 তারিখ তোমাদের চ্যালেঞ্জের লাস্ট ডেট, সে অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। তারপর আনসার কির জন্য তোমাদের ধৈর্য ধরা, আনসার কিটা দিলে তোমাদের সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যে দাবিগুলো সেগুলা সমস্ত ডাউটগুলা যেগুলা তোমাদের সন্দেহ মনে সেগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রশ্নপত্রে কিন্তু তোমরা সবাই দেখেছো, এখানে উল্লেখ করা হয়েছে যে সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলা, তো এগুলো কিন্তু অমিল রয়েছে, এটা নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। তো সমস্ত কিছু নিয়ে তারা কালকে কথা বলার চেষ্টা করেছেন, তো সেটা আমরা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় বা মিডিয়াতেও আমরা সেটা কিন্তু দেখতে পেরেছি। তো গতকালকে এটা কিন্তু খুবই একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল। তো যেহেতু সিলেবাস রয়েছে টেটের, তো সিলেবাস মেনে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে প্রিপারেশন করে দীর্ঘদিন পরে পরীক্ষা, প্রায় 2 বছর পর পরীক্ষা হয়েছে। তো একটা 2 বছর সবারই একটা ধৈর্য ধরা অনেকটাই কষ্টসাধ্য। ঠিক আছে, তো এত বড় একটা পরীক্ষা সবারই প্রিপারেশন করি পরীক্ষা দেয়, সবারই একটা আশা থাকে যে পরীক্ষা প্রশ্নপত্রে পাশ করলে চাকরি পাবে, সবারই একটা দীর্ঘ আকাঙ্ক্ষা হলুদ খাম পাওয়ার। ঠিক আছে, তো ইতিমধ্যেই যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিল তাদের অফার দেওয়া হয়, অফার গ্রহণ করা হয়, ইতিমধ্যে তাদের পোস্টিংও কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট। এই যে দেখো অন্য একটা পার্টে উঠে এসেছে যে টেট পরীক্ষা হয়েছে ভুলভ্রান্তিতে, ব্যবস্থা গ্রহণের দাবি পরীক্ষার্থীদের। ঠিক আছে, তো টেট 2024-25 পরীক্ষা একাধিক অভিযোগ তুলে 5 দফা দাবিতে আন্দোলন নামলেন পরীক্ষার্থীরা। তো এটা কিন্তু আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো যদিও পুলিশের কড়া নিরাপত্তায় ভবনের মূল গেট কিন্তু বন্ধ রাখা হয়, পরে 5 জনের প্রতিনিধি তারা টিআরবিটির যে স্যার ছিলেন প্রত্যুষ চন্দ্র দেব চেয়ারম্যান স্যার, ওনার সাথে তারা সাক্ষাৎ করেন। বিক্ষোভরত পরীক্ষার্থীদের অভিযোগ এবারে টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল, কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, আবার অনেক প্রশ্নেই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। পাশাপাশি প্রশ্নপত্র ও আনসার কিতে মিল না থাকার অভিযোগও তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। প্রশ্নপত্রে এবং টিআরবিটি প্রদত্ত উত্তরে যেসব ভুল হয়েছে তা নিয়ে টেট পেপার 1 পেপার 2 বিষয় শিক্ষকের সাথে সাক্ষাতের দাবি জানায় প্রতিবাদী ছাত্রছাত্রীরা। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ভুল না উঠে বা ঘটে তার জন্য টিআরবিটি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, এই দাবি তুলেন ছাত্রছাত্রীরা। প্রতিনিধি দল তাদের দাবিগুলো চেয়ারম্যানের হাতে তুলে দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পান বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পরীক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দাবি পূরণ না হলে তারা আগামীতে আরও অন্যান্য কিছু এখানে এটাই খবর ছিল, গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি তুলে দিলাম তোমাদের টেট পরীক্ষা সংক্রান্ত। ঠিক আছে বন্ধুরা, তো যেহেতু পত্রিকায় উঠেছে তোমরা পত্রিকাটা খুললে পেপারগুলো খুললে তোমরা দেখতে পারবে আজকের। তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট।